নমস্কার। আজকে আমরা খুবই অল্প উপকরণ দিয়ে নিরামিষ লাউ ঘন্টর একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। ওয়েলকাম টু মামনির রান্নাঘর। লাউ ঘন্ট বানানোর জন্য আমরা একটা মিডিয়াম সাইজের আধখানা লাউকে এরকম লম্বা লম্বা আর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তাহলে চলুন এবার সর্ষে পোস্তটা বেটে নেওয়া যাক। এখানে আমরা সর্ষে পোস্তটা বেটে নিয়েছি আর বাটার পর একটু ছেঁকেই ব্যবহার করছি। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা শুরু করার জন্য আমরা এখানে কড়াই নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এই ফোড়নটা দিয়ে আমরা 2-3 মিনিট নেড়ে চেড়ে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেব। লাউটা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে ফোড়নের সাথে লাউটাকে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমরা একদম মিডিয়াম ফ্লেমেই করেছিলাম, রান্নাটা আমরা ইন্ডাকশানে করছি। এই লাউটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমরা একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর আমরা জল দিইনি, কারণ লাউ থেকে একটু জল বেরোবে, সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে এবার লাউটাকে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমরা একটা নিরামিষ লাউ ঘন্ট করছি, সেই জন্য চিনির পরিমাণটা আমরা 2 চামচ পরিমাণে দিয়েছি। আপনারা কিন্তু একদমই স্বাদ মতো দেবেন। এইটা দিয়ে আমরা মশলাটার সাথে লাউটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার যে কাঁচা ভাবটা আছে সেটা ছেড়ে যাচ্ছে। আমরা ঢাকনাটা খুলে আরও একবার নেড়ে চেড়ে লাউটাকে রান্না করে নিচ্ছি। লাউটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব আমাদের বেটে রাখা এই সর্ষে পোস্তটা। সর্ষে পোস্ত বাটার সময় আমরা কিন্তু প্রথমে মিক্সিতে একবার শুকনো খোলায় গুঁড়িয়ে নিয়েছিলাম, যাতে আমাদের পেস্টটা খুব মিহি হয়। এই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে এই বাটিটা ধুয়ে আমরা অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এখানে আমরা 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি লাউটাকে। লাউটা তো আমরা ঢাকনা দিয়ে রান্না হতে বসিয়ে দেব, কিন্তু নিরামিষ লাউ ঘন্ট বড়ি ছাড়া কি ভালো লাগে? তাই চলুন একটু বড়ি ভেজে নেওয়া যাক। ফ্রাই প্যানে তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম এই ছোট বড়িগুলো। এবার বেশ লাল লাল করে আমরা ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে এই লাউয়ের মধ্যে আমরা বড়িটাকে অ্যাড করে দিচ্ছি। বড়ির সাথে যদি আপনারা কয়েকটা ভাজা চিংড়ি মাছ দিয়ে দেন, তাহলে গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি একদম রেডি হয়ে যাবে। আমাদের এই নিরামিষ লাউ ঘন্টও কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। চাপা দিয়ে আরও একবার রান্না করে নিচ্ছি। খুন্তির সাহায্যে লাউগুলোকে আমরা একটু ঘেটে ঘেটে দিচ্ছি, যাতে তরকারিটা খেতে খুব ভালো লাগে আর তরকারিটা মাখো মাখো হয়। এবারে আমরা ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা কিন্তু একদমই অপশনাল, আমরা ফ্লেভারের জন্য দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আজকের আমাদের নিরামিষ লাউ ঘন্ট একদম রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কিভাবে নিরামিষ লাউ ঘন্ট করেন সেই রেসিপিটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এখনও যদি আমাদের চ্যানেল মামনির রান্নাঘরকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।